আপনাদের কারো কামাই রোজগারের মধ্যে কোনো বরকত নেই, শুধু অশান্তি আর অশান্তি, পরিবারের মধ্যে অশান্তি, আপনার নিজের মধ্যে অশান্তি। হয়তো আপনি নিজে অসুস্থ হয়ে যান, অন্যথায় আপনার সন্তান সন্ততি অসুস্থ হয়ে যায়, আপনার মা বাবা অসুস্থ হয়ে যায়। এইটা কেন? তিনটি কারণে। তিনটি বদ আমল যদি আপনার মধ্যে থেকে থাকে, অবশ্যই কিন্তু আপনি যতই কামাই করবেন না কেন, টাকা পয়সা আপনি ইনকাম করতে পারবেন, মাস শেষে দেখবেন আপনার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি লেগেই রয়েছে। জীবনে কোনোদিন দুঃখ কষ্ট পেরেশানি আর অভাব অনটন দূর হবে না, ঋণ পরিশোধ হবে না। এই জন্য প্রিয় দিনী ভাই বোন, তিনটি বদ আমল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করতে নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদ আমলগুলো ছেড়ে দিতে বলে গিয়েছেন। যদি এই বদ আমলগুলো আমাদের মধ্যে থেকে থাকে, অবশ্যই কিন্তু সারা মাস আপনি কামাই রোজগার করবেন, কিন্তু আপনার কামাই রোজগারে কোনোদিন কখনো বরকত হবে না। অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি লেগেই থাকবে। জীবনে কোনোদিন ঋণ পরিশোধ করতে পারবেন না, ঋণের বোঝার মধ্যে পড়ে থাকবেন। তিনটি বদ আমল কিন্তু আপনাদেরকে ছেড়ে দিতে হবে। এই তিনটি বদ আমলের মধ্যে এক নম্বর আমল হলো, আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে আপনার কামাই রোজগারের মধ্যে কোনো বরকত হবে না। মিথ্যা কথা আপনাকে ছেড়ে দিতে হবে। আপনি মিথ্যা কথা বললে অবশ্যই আপনার ঘর থেকে বরকত রহমত উঠে যাবে। রহমতের ফেরেশতাও আপনার ঘরের মধ্যে প্রবেশ করবে না। রহমতের ফেরেশতা যদি আপনার ঘরের মধ্যে প্রবেশ না করে, অবশ্যই কিন্তু আপনার ঘরে গজবের ফেরেশতা প্রবেশ করবে। আর গজবের ফেরেশতা প্রবেশ করলে অবশ্যই আপনার ঘরের মধ্যে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি লেগেই থাকবে। জীবনে কোনোদিন অভাব মুক্ত হতে পারবেন না। প্রিয় দিনী ভাই এবং বোন, খুব গুরুত্বপূর্ণ তিনটি বিষয়। এক নম্বর, মিথ্যা কথা আপনারা বলতে পারবেন না। যদি মিথ্যা কথা বলেন, সারা মাস কামাই করবেন, দেখবেন মাস শেষে আপনার পকেট খালি, আপনার পকেটে 1 টাকাও নাই, আরো ঋণগ্রস্ত হয়ে রয়েছেন। এই জন্যে মিথ্যা কথা বলা ছেড়ে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি এসে বলল, গো আল্লাহর রাসূল, আমি তো গুনাহের কাজ ছেড়ে দিতে চাই, কিন্তু আমি পারতেছি না। কেন পারতেছি না? আমাকে কিছু আমল শিক্ষা দিয়া দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমস্ত গুনাহের কাজ তুমি একসাথে ছাড়তে পারবা না। তুমি আজকে থেকে মিথ্যা কথা বলা ছেড়ে দাও, কারণ মিথ্যা কথা থেকে কিন্তু অন্য অন্য গুনাহের উৎপন্ন হয়। মিথ্যা কথা বলা তোমাকে ছেড়ে দিতে হবে। যদি তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দিতে পারো, তাহলে অবশ্যই অন্য অন্য গুনাহগুলো এমনিতেই তোমার থেকে চলে যাবে। আল্লাহু আকবার। তখন কিন্তু ওই লোকটা ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর আমল করেছিল। কিছুদিন আমল করার পরে দেখলো সে বিশাল বড় ধনী হয়ে গিয়েছে। আগে অভাব অনটন থাকতো, দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে পড়েছিল, ঋণ পরিশোধ হচ্ছিল না। এখন দুঃখ কষ্ট পেরেশানি আর নাই, অভাব মুক্ত হয়ে গিয়েছে। নবীজির শিখানো এই আমলটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত ঢেলে দিয়েছেন। আল্লাহু আকবার। এটা হলো এক নম্বর। 2 নম্বরে হলো, কোনো ব্যক্তি যদি রিজিকের সাথে বেয়াদবি করে, তাহলে অবশ্যই কিন্তু তার কামাই রোজগারে কখনো বরকত হবে না। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর রিজিকের মধ্যে আবার বেয়াদবি কিভাবে করে? রিজিকের মধ্যে বেয়াদবি এইভাবে করা হয়, অর্থাৎ আপনার যেটা প্রয়োজন নাই সেটাও আপনি আনলেন, সেটাও আপনি ব্যবহার করতেছেন। অর্থাৎ আপনার যতটুক লাগে এর চাইতেও বেশি আপনি কি করতেছেন? অপচয় করতেছেন। আর অপচয়কারীর ব্যাপারে সূরা বানী ইসরাঈলের এক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অবশ্যই অপচয়কারীগণ শয়তানের ভাই। এই জন্য অপচয় করা থেকে যে ব্যক্তি বিরত থাকতে পারবে, তার কামাই রোজগারের মধ্যে আল্লাহ তাআলা চতুর্দিক থেকে বরকত নাজিল করবেন এবং বৃষ্টির মতো সে রিজিক পাবে। মাস শেষে তার টাকা পয়সার মধ্যে বরকত থাকবে, টাকা পয়সা থাকবে ইনশাআল্লাহ। এটা হলো 2 নম্বর। অপচয় করা আপনাদেরকে ছেড়ে দিতে হবে। 3 নম্বরে আসুন,
কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে তাহলে অবশ্যই তার সংসারের মধ্যে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি লেগেই থাকে। অভাব মুক্ত হতে পারবেন না, দুঃখ কষ্ট পেরেশানি মুক্ত হতে পারবেন না, জীবনে কোনোদিনও ঋণ শোধ করতে পারবেন না। এই জন্যে নামাজ কিন্তু আল্লাহ তাআলার বিশাল একটা হুকুম, যেটা আল্লাহ তাআলা আপনার আমার উপর ফরজ করে দিয়েছে। আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের হেফাজত করো। কেন হেফাজত করবা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই কিন্তু নামাজ তোমাকে সমস্ত অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। শুধু তাই নয়, নামাজ পড়লে 5টি পুরস্কারের মধ্যে একটা পুরস্কার, সারা দিন আপনি মাথার ঘাম পায়ে পেলে কষ্ট করেন রিজিক পাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে। রিজিকের মধ্যে বরকত হবে, চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসা শুরু হয়ে যাবে যদি আপনি একনিষ্ঠতার সাথে খুশুর সাথে নামাজ আদায় করতে পারেন। তাহলে 3টি আমল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই মিথ্যা কথা বলা ছেড়ে দিতে হবে, সত্য কথা বলতে হবে এবং অপচয় করা ছেড়ে দিতে হবে। হ্যাঁ, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু যেটা প্রয়োজন নয় সেটাই ব্যবহার করা, সেটাই খরচ করা। আপনার 200 টাকার দরকার নেই, 100 টাকাই হলে চলে, কিন্তু আপনি 200 টাকা খরচ করলেন, এটাকেই অপচয় বলা হয়। অপচয়কারী হলো শয়তানের ভাই, সুতরাং অপচয় করতে পারবেন না। 3 নম্বর, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করো, আমিন আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যে কিন্তু খোলা হয়েছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।